হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা হচ্ছে বঙ্গমোশন ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, টুডেস টপিক ক্লাস 12 ইউনিট 3 অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, অর্থাৎ তোমাদের কলনবিদ্যার যে প্রয়োগ ছিল তার মধ্যে থেকে আজকের আমরা করাচ্ছি ম্যাক্সিমাম মান, চরম এবং অবম মান। ঠিক আছে? তো চরম এবং অবম মানের আমাদের প্রথম জানতে হবে কিছু থিওরি হয়ে গেলে আমরা ম্যাক্সিমামটা এখান থেকে আমাদেরকে কোশ্চেন সলভিং করতে হবে। ঠিক আছে? তো তোমাদের 12-এ যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ম্যাক্সিমাম মিনিমাম এর অঙ্ক থেকে অবভিয়াস এই অ্যাপ্লিকেশন থেকে আর কি 4 নম্বরের কোশ্চেন কিন্তু একটা বড় কোশ্চেন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো 4 নম্বরে একটা বড় কোশ্চেন এখান থেকে শিওর থাকে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রত্যেকে ধ্যান দেবে এবং ভালোভাবে ক্লাসটা করবে। ঠিক আছে, স্টার্ট করা যাচ্ছে থিওরি। তো থিওরি পার্ট দেখা যাক। তো আমাদের প্রথম জানতে হবে কোনো একটা ফাংশন যদি আমরা এখানে ড্র করি, এই ফাংশনটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বলতে কি বুঝবো আমরা? একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বলতে বোঝাচ্ছে তার লোকাল যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। এর ক্ষেত্রে হাইয়েস্ট কোথায় থাকবে? দেখতে পাচ্ছ এখানটা একটা জায়গায় চূড়া হয়ে আছে, এখানে একটা জায়গায় চূড়া হয়ে আছে, এখানে একটা জায়গায় দোলনার মতো হয়ে আছে। এই ধরনের শেপগুলোতে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু থাকবে। লক্ষ্য করছো এই পয়েন্টের জায়গায় কোনো একটা ক্ষেত্রে এটা স্টেশনারি পয়েন্ট হয়ে আছে, অর্থাৎ স্টে করছে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে। এর ক্ষেত্রেও দেখো, এর ক্ষেত্রেও দেখো, কিছু সময়ের জন্য অন্তত হলো ফাংশনটা স্থির হচ্ছে, না কোনো ইনক্রিমেন্ট না কোনো ডিক্রিমেন্ট। আমরা প্রত্যেকে জানি এই বিন্দুর ক্ষেত্রে কিন্তু স্লোপটা কিন্তু দেখতে পাচ্ছ, যদি আমরা এই বিন্দুতে কোনো স্লোপ অঙ্কন করে দিই সেটা কিন্তু এক্স ধনাত্মক দিকের সঙ্গে পজিটিভ অ্যাকিউট একটা অ্যাঙ্গেল করছে, অর্থাৎ সূক্ষ্মকোণ তৈরি করছে। অর্থাৎ এই কোণটার যেহেতু থিটার ভ্যালুটা সূক্ষ্মকোণ অর্থাৎ লেস দেন π/2, দেন এই বিন্দুতে যে ডেরিভেটিভ আমরা পাবো dy dx, সেই dy dx কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0, অর্থাৎ tan সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ পাবো। আবার যদি ফাংশনের কোনো কার্ভের কোনো ব্রাঞ্চ এরকম নিম্নগামী হয়ে যায়, অর্থাৎ নিচের দিকে নামতে থাকে, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্লোপ তৈরি হবে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল তৈরি করছে। সুতরাং আমরা জানি স্থূলকোণের ক্ষেত্রে যেহেতু এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে যাচ্ছে, সো tan এই কোণের জন্য আমরা কিন্তু পেয়ে যাচ্ছি tan phi। যদি আমরা ধরে নিই তাহলে tan phi কিন্তু নেগেটিভ, অর্থাৎ dy dx টা কিন্তু আমাদের এখানটায় চলে আসছে নেগেটিভ। তার মানে ব্রাঞ্চ ঊর্ধ্বমুখী হলে আমাদের এটাকে বলবো বর্ধিষ্ণু ব্রাঞ্চ, আবার নিম্নগামী হলে এটাকে আমরা বলবো ক্ষয়িষ্ণু ব্রাঞ্চ। এই দুটো ব্রাঞ্চের ক্ষেত্রে ডেরিভেটিভ কিন্তু একবার পজিটিভ একবার নেগেটিভ। প্রবলেম হচ্ছে এইখানটায়, এই বিন্দুতে যদি কোনো স্পর্শক বা ট্যানজেন্ট আমরা ড্র করে নিই, তাহলে এই যে ট্যানজেন্টটা হবে তার কিন্তু স্লোপটা 0 হচ্ছে, কারণ সেই ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে কি সমান্তরাল। আর এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল মানে বুঝতেই পারছো ট্যানজেন্ট এখানে 0 ডিগ্রি কোণ তৈরি করছে, আর তাই কারণে tan 0 ইকুয়াল টু তো হয়ে যাচ্ছে 0, আর তাই এই বিন্দুতে কিন্তু dy dx টা হয়ে যাচ্ছে কি 0। এই বিন্দুতে dy dx 0, যেমন এই পয়েন্টের ক্ষেত্রে dy dx 0 হবে, আবার এই পয়েন্টের ক্ষেত্রে dy dx 0, কারণ যেখানে দোলনা সৃষ্টি হয়েছে সেখানটাও কিন্তু ট্যানজেন্টটা কিন্তু এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে যখন ফাংশন ঊর্ধ্বগামী বা নিম্নগামী সেক্ষেত্রে dy dx এর মান নেগেটিভ বা পজিটিভ হলেও যে পয়েন্টে চরম কিংবা অবম মান আমরা দেখতে পাচ্ছি সেই পয়েন্টগুলোতে মূলত কিন্তু dy dx টা 0 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে গেলে dy dx টা 0 হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, যে ওই পয়েন্টে আমরা তো কোনো একটা ফাংশন ড্র না করে কার্ভ না এঁকে আমরা সেই ফাংশনটার চরম কিংবা অবমান যখন খুঁজবো, তো পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ধরে নিচ্ছি আমরা dy dx ইকুয়াল টু 0 করার দরুন x এর বেশ কিছু ভ্যালু পেয়ে গেলাম, যে x ইকুয়াল টু a, b, c এরকম বেশ কিছু পয়েন্টে দেখা যাচ্ছে যে dy dx 0। ফর এক্সাম্পল ফার্স্ট পয়েন্টটা a পয়েন্ট, এই পয়েন্টটা x ইকুয়াল টু a পয়েন্ট, এর কারেসপন্ডিং পয়েন্ট x ইকুয়াল টু b পয়েন্ট, আর কারেসপন্ডিং এর ক্ষেত্রে x ইকুয়াল টু c পয়েন্ট। দেখতে পাচ্ছি আমরা এখানে x ইকুয়াল টু a পয়েন্ট, b পয়েন্ট, c পয়েন্ট তিনটে পয়েন্টে 0 পেয়ে যাচ্ছি, অর্থাৎ dy dx যখন 0 পেয়ে যাচ্ছি তাহলে dy dx 0 থেকে আমরা এখানটায় যখন সলিউশন করছি x এর মান পেয়ে যাচ্ছি a b c তিনটে ভ্যালু পেয়ে যাচ্ছি। তো গল্প হচ্ছে এই তিনটে ভ্যালুর মধ্যে কোন ভ্যালু, যখন আমরা গ্রাফ না এঁকে তাত্ত্বিকভাবে কাজ করব তখন কোন ভ্যালুতে চরম কোন ভ্যালুতে অবম আমরা কিভাবে বুঝবো? তার জন্য আমাদেরকে চেক করতে হবে ডাবল ডেরিভেটিভ, অর্থাৎ d2y/dx2 চেক করতে হবে। ওকে, তো d2y/dx2 এর গল্প চলে আসি। যখন আমরা সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ করলাম আলটিমেট কিন্তু আমরা একটা অবকল সমীকরণ তৈরি করলাম, আর যখনই অবকল সমীকরণ তৈরি করলাম অর্থাৎ এই যে ফাংশনটা মেন যে ফাংশন সেই ফাংশনটার সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ করার পর যখন আমরা f' পেলাম,
এই এফ ড্যাশ ফাংশনটা সূচিত করবে তার ট্যানজেন্টের অবস্থান। অর্থাৎ যদি আমাদের এই এফ ড্যাশ 0 হয়ে যায় তার মানে বুঝতে হবে ট্যানজেন্টটা হাইয়েস্ট কিংবা লোয়েস্ট পয়েন্টে এসে বিলং করছে। এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ডিওয়াই ডিএক্সটা 0 পেয়ে যাব, আর ডিওয়াই ডিএক্স 0 তার কারেসপন্ডিং আমরা কিন্তু এক্স এর মান এবিসি পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে এই বিন্দুটা চরম কিংবা অবম চেক করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যদি d2y আর dx2 অর্থাৎ ডাবল ডেরিভেটিভ অ্যাট দিস পয়েন্ট, যে পয়েন্টে আমরা 0 পাচ্ছি সে এ বি সি যে কোনো একটা, আমি এখানে ফর এক্সাম্পল x ইকুয়াল টু এ লিখলাম, যে x ইকুয়াল টু এ পয়েন্টে এই d2y বাই dx2 এটা ধরে নিচ্ছি হয়ে গেছে নেগেটিভ। যদি d2y বাই dx2 x ইকুয়াল টু a পয়েন্টে নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা এখানে বলবো চরম মান। এখন কোশ্চেন যে নেগেটিভ হলে অবম হলে ব্যাপারটা একটু ভালো হতো, কারণ নেগেটিভের সঙ্গে অবমটা যুক্ত। নেগেটিভ হলে চরম কেন হবে এই জায়গায় একটু বলি। যখনই কোনো পয়েন্ট হাইয়েস্টে চলে গেছে পরবর্তী ব্রাঞ্চ কি বলে, হাইয়েস্টে গেছে মানে এবার ফাংশন যেহেতু ওটাই তার হাইয়েস্ট পয়েন্ট তাহলে ওর আশেপাশের পয়েন্টগুলো ওর থেকে লোয়েস্ট। যে যদি তার পরবর্তী পয়েন্ট বা পূর্ববর্তী পয়েন্ট তার থেকে লোয়েস্ট থাকে, এখন ব্রাঞ্চ আগে বাড়লে সিম্পলি কার্ভ নিচের দিকে নামতে চালু করছে, আর যখনই কার্ভ নিচের দিকে নামতে চালু করবে তার মানে বুঝলাম স্লোপটা ডিরেকশন কিন্তু নেগেটিভ হচ্ছে। আর সেই জন্য নিচের দিকে নামা সেন্সে এটা নেগেটিভ যদি হয়ে যায় তাহলে আমরা বলবো চরম মান আছে। আবার নিম্ন কোনো বিন্দুতে থাকলে সে পরবর্তী স্টেপে ঊর্ধ্বগামী হতে চাইছে, তাই কারণে এখানটায় d2y বাই dx2 যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে ভাবতে হবে ওই বিন্দুতে অবম ছিল, সে এবার ওঠার চেষ্টা করছে তাই সে পজিটিভ। এই কনসেপ্টটুকু ব্রেনে ঢুকিয়ে নিতে হবে যে dy dx 0 করতে হবে আর d2y বাই dx2 চেক করতে হবে নেগেটিভ না পজিটিভ, তার উপর কনক্লুশন টানতে হচ্ছে চরম না অবম। মোটামুটি ক্লিয়ার। এবার একটু আমরা ছকবদ্ধ করে লিখে দেওয়া যাক সূত্রটা, যে fx ধরি y ইকুয়াল টু fx হলো একটি অপেক্ষক এবং f dashed a ইকুয়াল টু 0, অর্থাৎ এ বিন্দুতে সিঙ্গেল ডেরিভেটিভ আমরা 0 পেয়ে গেছি। যদি f ডাবল ড্যাশড a পজিটিভ হয় তবে x ইকুয়াল টু a বিন্দুতে অপেক্ষকটির অবম মান থাকবে এবং f ডাবল ড্যাশড a লেস দেন 0 হয় তবে x ইকুয়াল টু a বিন্দুতে fx এর চরম মান থাকবে। নেক্সট দেখা যাক। এখন কোশ্চেন স্টুডেন্ট, কোশ্চেন এখন এটাই যে যদি এরকমটা হয়ে যায় যে ডাবল ড্যাশ ডেরিভেটিভটা লেস দেন অর গ্রেটার দেন হলো না, যদি ডাবল ড্যাশটা লেস দেন অর গ্রেটার দেন হলো না, অর্থাৎ f ডাবল ড্যাশ ডেরিভেটিভ করার পরে যেটা পেলাম আমরা f ডাবল ড্যাশ a যেটা বলছিলাম নেগেটিভ বা পজিটিভ, নেগেটিভ বা পজিটিভ না হয়ে ধরে নিচ্ছি এটাও 0 হয়ে গেছে। যদি f ডাবল ড্যাশ এটাও 0 হয়ে যায় তাহলে আমরা কি করব, তাহলে আমরা f ট্রিপল ড্যাশ বা আমরা f3a নির্ণয় করব। f3a কে 0 দেখাতে হবে। যদি f3a কে 0 ধরে এর মানটা বের করতে হবে, বের করে সেই বিন্দুতে দেখতে হবে। এখন যদি তার জন্য a না এসে অন্য কোনো বিন্দু আসতে পারে, সো সলিউশন করে আমরা সেখান থেকে a পাবো। যদি দেখি যে f3 এটা 0 হয়ে গেছে, f4 কে নিয়ে আমরা টেস্ট করব লেস দেন হলো কি গ্রেটার দেন হলো। আবার দেখা যাচ্ছে f4 ও 0 হয়ে গেছে, তাহলে আমরা f5 কে 0 ধরে নেব এবং f6 কে টেস্ট করব। তার মানে
যদি আমাদের দেখা যায় যে জোড় সংখ্যকগুলো জিরো হতেই থাকছে, তা ধরে নিচ্ছি যে কোন একটা পার্টিকুলার এফ এন এ ইকুয়াল টু 0 হয়ে গেছে যখন n একটা যুগ্ম সংখ্যা। কোন একটা যুগ্ম সংখ্যা n এর জন্য যদি এফ এন এ নন জিরো হয়ে যায়, অর্থাৎ লেস দেন অর গ্রেটার দেন, সেখান থেকে সিদ্ধান্ত করতে হবে অপেক্ষকটির চরম মান আছে কিংবা অবম মান আছে। তার মানে মুখ্যত আমাদের ক্লাস 12 সিলেবাসে ম্যাক্সিমাম টাইপে এই জায়গায় কমপ্লিট হয়ে যায়, পরবর্তী স্টেজে যেতে হয় না। তবুও হায়ার লেভেল বলে রাখলাম, যদি সিঙ্গেল ড্যাশ ডেরিভেটিভ 0 করার পরে ডাবল ড্যাশটাও 0 হয়ে যায়, তাহলে থামলে চলবে না, ট্রিপল ড্যাশ বানাও, ট্রিপল ড্যাশকে 0 ধরে কাজ করো, এবং তারপরে এফ যে চারটে এফ কে চতুর্থ অর্ডার ডেরিভেটিভ এগিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ আর হায়ার অর্ডার। চতুর্থ অর্ডারটা যদি নন জিরো হয়ে যায় তাকে টেস্ট করো নেগেটিভ না পজিটিভ। এইভাবে আমাদেরকে আগে বাড়তে হবে। এখান থেকে আমাদের সিদ্ধান্ত আসবে যে চরম মান আছে কি অবম মান আছে। তো আরেকবার রিমাইন্ড করে নেওয়া যাক, ধরি y f(x) হলো একটি অপেক্ষক যার f' a 0 পাওয়া গেছে, তার মানে a বিন্দুটা হচ্ছে স্টেশনারি পয়েন্ট। এই a বিন্দু থেকে আমরা কি পাবো, অবম কিংবা চরম পেয়ে যাচ্ছি। এবার a বিন্দু বসানোর পরে ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হলে তাহলে কি হবে, চরম মান, আর পজিটিভ হলে অবম মান। ব্যাপারটা একটু উল্টো, পজিটিভের ক্ষেত্রে অবম, নেগেটিভের ক্ষেত্রে চরম, মনে থাকে যেন ব্যাপারটা। তো ঠিক আছে স্টুডেন্ট, আমাদের 1 বাই 1 কোশ্চেন সলভ হোক, তাহলেই এই জায়গাটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্ট সলিউশন দেখা যাক। y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 বাই x, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 বাই x। তো এই ধরনের ফাংশন যেহেতু কমপ্লিকেটেড, পাওয়ারের উপর পাওয়ার হয়ে আছে, তো এখানটায় দেখা যাক যে চলরাশির পাওয়ার যখন চলরাশি থাকবে তখন আমরা লগ ধরে এটা সিম্পলিফিকেশন করে নেব। তাহলে log y ইকুয়াল টু 1 বাই x log x। এখন একটা জিনিস নোট করা যাক, এখানটায় লক্ষ্য করো, y যখন বৃদ্ধি পাবে log y এর ভ্যালুটাও বৃদ্ধি পাবে, তাহলে y এর চরম বা অবম মান অর্থ হচ্ছে log y এর চরম মান বা অবম মান। তো আমরা log y এর চরম মান কিংবা অবম মান যখন বার করব তখন y এর চরম মান বা অবম মান বেরিয়ে যাবে। তো স্টার্ট করা যাচ্ছে, তো আমরা সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ করা যাক। ডিফারেন্সিয়েশন করলে d dx log y ইকুয়াল টু, এবারে ডেরিভেটিভ বলে কি হচ্ছে, 1 বাই x কে রেখে log x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস log x কে রেখে 1 বাই x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x স্কয়ার। ক্যালকুলেশন করলে 1 মাইনাস log x ডিভাইড বাই x স্কয়ার, এবং ডাবল ডেরিভেটিভ করলে d2y বাই dx2, এখানটায় log y কে আমরা নিচ্ছি, যদি ক্যালকুলেশন করা যায় এটার উপর আবার ডেরিভেটিভ। তো ক্যালকুলেশন অনুযায়ী কি হবে, যেটা নিচে থাকবে তার স্কয়ার হয়ে যাবে, ডেরিভেটিভ প্রত্যেকে জানো, x স্কয়ারের স্কয়ার হয়ে গেলে x4। এবার হচ্ছে x স্কয়ার রেখে দিয়ে উপরেরটা ডেরিভেটিভ 1 মাইনাস log x, তো হচ্ছে মাইনাস 1 বাই x মাইনাস 1 মাইনাস log x রেখে দিতে হচ্ছে 1 মাইনাস log x কে রেখে দিতে হচ্ছে x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তো ক্যালকুলেশন এখানে একটা x কেটে যাচ্ছে, তাহলে মাইনাস x মাইনাস 2x প্লাস 2x log x ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। তাহলে ক্যালকুলেশনে পাওয়া যাচ্ছে মাইনাস 3x প্লাস 2x log x ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। ক্যালকুলেশন করলে উপর নিচে যদি x কেটে দেওয়া যায় তাহলে 2 log of x মাইনাস 3 ডিভাইড বাই x কিউব। এটা হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে। এবার স্টেশনারি পয়েন্ট বা যে বিন্দুতে চরম কিংবা অবম মান থাকবে সেটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সিঙ্গেল অর্ডারকে 0 করতে হবে। তো সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ যদি 0 করা যায়, d dx log y, এটাকে যদি আমরা 0 করে দিই তাহলে 1 মাইনাস log x বাই x স্কয়ার, এটা 0 হয়ে যাচ্ছে। দেন কি হচ্ছে, log x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তার মানে হয়ে যাচ্ছে x ইকুয়াল টু e, কারণ log e এর ভ্যালু 1 দেওয়া হয়। এবার আমরা টেস্ট করব ডাবল ডেরিভেটিভ। তো যদি d2y বাই dx2, আমরা এখানে y এর পরিবর্তে log y ইউজ করছি,
তো যদি এটাতে আমরা x ইকুয়াল টু ই বসাই দেন কি হবে, x ইকুয়াল টু ই বসালে তৈরি হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 3 ডিভাইড বাই ই কিউব, দ্যাট ইজ মাইনাস 1 বাই ই কিউব। তো ই তো পজিটিভ নাম্বার, ই কিউব অলসো পজিটিভ, মাইনাস 1 বাই ই কিউব কিন্তু নেগেটিভ। যেহেতু ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হচ্ছে তার মানে এখানটা আমাদের চরম মান আছে। অতএব আমরা বলতে পারবো যে x ইকুয়াল টু ই পয়েন্টে y এর চরম মান আছে। x ইকুয়াল টু ই বিন্দুতে y এর চরম মান আছে এবং y at x equal to e সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হচ্ছে সেটা e টু দি পাওয়ার 1 বাই e। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শঙ্কুর তির্যক উচ্চতা l হলে, অর্থাৎ প্রদত্ত দেওয়া আছে l হলে দেখাও যে শঙ্কুর আয়তন বৃহত্তম হবে যদি তার অর্ধশীর্ষ কোণটা tan ইনভার্স √2 হয়। অর্থাৎ যদি আমাদের তির্যক উচ্চতা ফিক্সড করে দেয় তাহলে তখনই তার আয়তনটা হাইয়েস্ট হবে যদি তার অর্ধশীর্ষ কোণটা tan ইনভার্স √2 হয়। তো এবার ছবিটা দেখে নেওয়া যাক। ধরে নিচ্ছি এটা একটা শঙ্কু, যে শঙ্কুর এটা হচ্ছে পারপেন্ডিকুলার হাইট অর্থাৎ লম্ব উচ্চতা এটা, আর এটা তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা আমার জানা আছে, তির্যক উচ্চতাটা l দেওয়া আছে, প্রদত্ত তির্যক উচ্চতা দেওয়া আছে l। তাহলে ব্যাসার্ধ ধরে নিচ্ছি r এবং উচ্চতা ধরে নিচ্ছি h। তাহলে অবভিয়াস আমাদের r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার এটা আমাদের জানা আছে। তাহলে যা কিছু আমরা লিখলাম পরপর লিখে নেওয়া যাক। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ r ও উচ্চতা h একক। অতএব r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার। তো এই ইকুয়েশনটার একটা লাইন ডেরিভেটিভ করে নেওয়া যাক। r এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, ডিফ উইথ রেসপেক্ট টু r, আচ্ছা এটা 1 নম্বর করে দিই, ডিফ 1 উইথ রেসপেক্ট টু r we get 1 নম্বর সমীকরণকে r এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো, 2r 2h dh dr। যেহেতু l প্রদত্ত সো ডেরিভেটিভ 0 হচ্ছে কারণ এটা জানা আমাদের ফিক্সড নাম্বার। তাহলে এখান থেকে dh dr পাচ্ছি মাইনাস r বাই h। এটা মনে রাখতে হচ্ছে, আমাদের এটা পরে কাজে আসবে। নেক্সট পার্ট, এখন এই শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুটির আয়তন যদি আমরা v ধরে নিই তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা সবাই জানি যে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h, এত ঘন একক। আয়তন আমাদের এখানে বলেছে বৃহত্তম আয়তন হবে অর্থাৎ ম্যাক্সিমাম ভলিউম। যদি আয়তন বৃহত্তম হয় তার মানে v এর ম্যাক্সিমাম মানের জন্য আর কি, v এর চরম মানের জন্য বা বৃহত্তম মানের জন্য, কোশ্চেনের ভাষা লিখলে b এর বৃহত্তম মানের জন্য dv dr ইকুয়াল টু 0 হবে, dv dr 0 হবে। অর্থাৎ d dr অফ v এর পরিবর্তে 1/3 পাই r স্কয়ার h, এটাকে পাই থার্ড r স্কয়ার h করা হলো, দ্যাটস ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইমপ্লাইজ পাই বাই 3 তো কনস্ট্যান্ট বেরিয়ে আসছে,
আর স্কোয়ার রেখে এইচ এর ডেরিভেটিভ ডিএইচ ডিআর প্লাস এইচ কে রেখে দিলে হচ্ছে 2r, এটা ইকুয়াল টু 0। ক্যালকুলেশন থেকে আরেকটা এরর করা যাক। পাই থার্ড ওপারে গিয়ে 0 হয়ে যাচ্ছে, একটা করে আর কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি r ইন্টু ডিএইচ ডিআর প্লাস 2h ইকুয়াল টু 0। সেখান থেকে ডিএইচ ডিআর ইকুয়াল টু মাইনাস 2h বাই r। তো আমরা ডিএইচ ডিআর দুবার পাচ্ছি, একবার পাচ্ছি মাইনাস r বাই h, একবার পাচ্ছি মাইনাস 2h বাই r। তো শর্তানুসারে আমরা কি লিখতে পারবো, দুটো সমান, তাহলে মাইনাস r বাই h ইকুয়াল টু মাইনাস 2h বাই r। তো কোনাকুনি গুণ করে দিলে মাইনাস মাইনাস তো কেটে যাচ্ছে, এখানে আমরা পাচ্ছি কত, পরের লাইনে আমরা এটা পেয়ে যাচ্ছি যে r স্কয়ার ইকুয়াল টু 2h স্কয়ার। বর্গমূল করে দিলে আমরা যেহেতু দূরত্ব নিয়ে কাজ করছি, দৈর্ঘ্য বা লেন্থ, তাই সব পজিটিভ নিচ্ছি আমরা, তাহলে r ইকুয়াল টু √2 ইন্টু h। এখন শঙ্কুর শীর্ষকোণ বলতে বোঝাই বিপরীতমুখী দুটো তির্যক উচ্চতার মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ একই ব্যাস বরাবর শঙ্কুর টোটাল কৌণিক বিস্তারটা হচ্ছে তার শীর্ষকোণ। তাহলে অর্ধ শীর্ষকোণ বলতে এটাকেই বোঝাচ্ছে, হাফটাকে। যদি অর্ধ শীর্ষকোণটা আমরা এখানটা আলফা ধরে নিই, তাহলে এই আলফার সাপেক্ষে আরটা হচ্ছে ভূমি, আর এইচটা হচ্ছে ভূমি, আর হচ্ছে লম্ব, কেন আলফার অপোজিটটা হচ্ছে লম্ব, আর আলফার সঙ্গে সংলগ্ন যেটা সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ট্যান আলফা কত বলবো, আচ্ছা লিখেই নি এখানটাই, ধরি শঙ্কুর অর্ধ শীর্ষকোণ আলফা, অতএব ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তা আলফা সাপেক্ষে লম্ব কি হচ্ছে আর, আর ভূমিটা কি হচ্ছে এইচ, ভূমিটা হচ্ছে এইচ। তো আর এর জায়গায় তো আমরা পেয়ে গেছি √2 ইন্টু এইচ, নিচে শুধু এইচ কেটে গেল, তাহলে ট্যান আলফা সমান √2। পরবর্তী লাইনে তাহলে আলফা কত হচ্ছে, ট্যান ইনভার্স √2, অর্থাৎ শঙ্কুর অর্ধ শীর্ষকোণ যেটা আমরা আলফা ধরলাম তার ভ্যালু এটা, প্রমাণ কমপ্লিট। কোশ্চেন নম্বর 3 দেখা যাক, যে সমান সমান পরিসীমাযুক্ত আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম, তার মানে আমাদের পরিসীমাটা ফিক্সড হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যে 24 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। তো এই পরিসীমাগুলোর মধ্যে থেকে খেয়াল করো, যদি আমাদের 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এই অর্ডারে ভাবা যায়, তাহলে 2 কে বাদ দিলে থাকে 12, তার মানে একদিকে 11 দিলে আর একদিকে হচ্ছে 1, বা একদিকে যদি আমরা 10 দিই, 11 এর সঙ্গে 1 হচ্ছে, 10 এর সঙ্গে 2, 9 এর সঙ্গে হচ্ছে 3, 8 এর সঙ্গে 4, 7 এর সঙ্গে 5, 6 এর সঙ্গে 6। খেয়াল করো, যদি দৈর্ঘ্য 11 হয় প্রস্থ 1 হবে, তবে 11 কে 12 দুগুণে 24 হবে। উভয় ক্ষেত্রে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ফর্মুলা ফেলে প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিসীমা কত হচ্ছে 24। কিন্তু খেয়াল করো, প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল 11 কে 11, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল 10 দুগুণে 20, ক্ষেত্রফল বাড়তে চলেছে, 3 9 27, 4 8 32, 5 7 35, 6 6 36। এই ধরনের কোশ্চেনগুলো সম্পর্কে আমরা যদিও ক্লাস 9 লেভেলে পরিচিত আমাদের আছে, কিন্তু আজকের আমাদের কলরিমিতির হেল্প দিয়ে প্রুভ করতে হবে যে তখনই ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গিয়ে আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্রে কনভার্ট হয়ে যায়। তার মানে বর্গক্ষেত্র হলেই তবে আমাদের ক্ষেত্রফলটা হাইয়েস্ট হবে, সেটা এই কলনবিদ্যার হেল্প দিয়ে প্রুভ করতে হবে। তো শুরু করছি আমরা। ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক, এটা a একক লিখি, ও প্রস্থ b একক। ওকে, প্রস্থ b একক। পরিসীমা দেওয়া আছে, অতএব পরিসীমাকে আমি বাউন্ডারিতে ক্যাপিটাল বি দিয়ে দিচ্ছি,
বাউন্ডারি ক্যাপিটাল বি লিখলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি, এত একক। এবং একই সঙ্গে ক্ষেত্রফল রেডি করে নেওয়া যাক। ক্ষেত্রফল এরিয়া ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এবি বর্গ একক। প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার? তো নেক্সট দেখা যাক। তা আমাদের এখানটাই পরিসীমাটা প্রদত্ত, কারণ সমান সমান পরিসীমা যুক্ত বলতে পরিসীমাটা প্রদত্ত। যেহেতু পরিসীমা প্রদত্ত তার মানে বি কনস্ট্যান্ট। বি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিবি ডিএ এ সাপেক্ষে কাজ করছি, ডিবি এটা 0 হবে কারণ বি কনস্ট্যান্ট। এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিএ অফ 2 ইন্টু এ প্লাস বি, এটা ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইমপ্লাইং 2 ইন্টু 1 প্লাস ডিবিডিএ ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইমপ্লাইস ডিবিডিএ ইকুয়াল টু -1, কারণ 2 ভাগ চলে যাচ্ছে আগে, তারপরে 1 উপরে গেলে -1। আবার এটাও জানা আছে যে এ ম্যাক্সিমাম, এ চরম হলে অর্থাৎ ক্ষেত্রফলটাকে ম্যাক্সিমাম করতে হলে ডিএ উইথ রেসপেক্ট টু ডিএ এটাও 0 হবে, কারণ চরম মান হলেই আমরা জানি ডেরিভেটিভ 0 হয়। তাহলে সেখান থেকে যেটা আসছে ডিএ অফ ক্যাপিটাল এ মানে এবি, এটা ইকুয়াল টু 0। ক্যালকুলেশন আগে বাড়ানো যাক। এ রেখে বি এর ডেরিভেটিভ ডিবিডিএ, বি রেখে এ এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি ডিবি বাই ডিএ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। প্রথম ক্ষেত্রে ডিবিডি এর মান, দ্বিতীয় ক্ষেত্রে ডিবিডি এর মানকে তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি, -1 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। দুই থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি নেক্সট লাইন, এ ইকুয়াল টু বি, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ সমান, অর্থাৎ দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ। তাহলে ফাইনাল অ্যান্সার আমরা প্রত্যেকে লিখে নেব যে বৃহত্তম ক্ষেত্রফলযুক্ত আয়তক্ষেত্রটি আর অন্য কেউ নয়, সেটা একটা বর্গক্ষেত্র, কারণ তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। প্রত্যেকের প্রমাণ ক্লিয়ার হয়েছে? তো স্টুডেন্ট, আমাদের পরবর্তী যে কোশ্চেন নাম্বার 4, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে ধ্যান দাও। x প্লাস 1/x এটা একটা অপেক্ষক, এই অপেক্ষকের চরম মানটা ছোট অবয়ব মানটা বড়, হাউ ইটস পসিবল? চিন্তা ভাবনা করে দেখো, যদি এখানে x এর মান 0 বসানো যায় দেন কি হবে, 0 প্লাস 1/0 আনডিফাইন্ড, অর্থাৎ 0 বিন্দুতে এই ফাংশনটা ব্রেক আছে। তাহলে এই ফাংশনটা কেমন দেখতে? যদি ফাংশনটাকে ড্র করা যায়, যেহেতু এই 0 বিন্দুতে ব্রেক আছে, তাহলে কি হবে, 0 বিন্দুর আগে এবং পরে এই ফাংশনটার যে কাজ হবে, সিম্পলি চিন্তা করা যাক, এই ফাংশনটার ক্ষেত্রে x প্লাস 1/x ফাংশনের ক্ষেত্রে 0 বিন্দুর আগে এবং পরে ভ্যালু কেমন হতে চলেছে। 0 বিন্দুর আগে ভ্যালুটা হচ্ছে, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, তাহলে টোটালটা নেগেটিভ হবে, অর্থাৎ নিচের দিকে থাকছে। ভ্যালু যত নেগেটিভলি বাড়বে তত আরো নিচে নামতে থাকবে। তার মানে কিছুটা এই রকম ধরনের কার্ভ রেডি হবে এবং পজিটিভ ডিরেকশনে ঠিক কার্ভটা অপোজিট একটা কনসেপশন রেডি করবে। এখন চিন্তা করো, যেহেতু ফাংশনের ব্রেক আছে, ফলে এই ধরনের কার্ভ হওয়া সম্ভব, যদি এমন কোনো কার্ভ থেকে থাকে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা যেটা হচ্ছে যে এই বিন্দুটা কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট, বাট সেটা নেগেটিভ। আবার এই বিন্দুটা লোয়েস্ট পয়েন্ট, বাট সেটা পজিটিভ, কারণ ওর সাপেক্ষে এটা লোয়েস্ট পয়েন্ট, কারণ এরপরে কার্ভ উঠছে আর এরপরে কার্ভ নামছে, মানে এটা হাইয়েস্ট পয়েন্ট। তাহলে পাহাড়ের চূড়াটা ডুবে আছে আর সে জায়গায় লেকের যেটা তলদেশ সেটা ওপরের দিকে উঠে আছে। তো এরকম পসিবল, এটা পসিবল যে চরম মান তার অবমানের থেকে ছোট হওয়াটা পসিবল। তো আমরা একটু গ্রাফিক্যালি দেখলাম
এবার আমরা চলে আসবো মেন জায়গায়। ম্যাথমেটিক্যালি এই জায়গাটা আমরা প্রুফ করতে পারি কিনা একটু দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আমরা এখানে লিখে নিচ্ছি fx ইকুয়াল টু x প্লাস 1/x, fx ইকুয়াল টু x প্লাস 1/x। তাহলে f ড্যাশ x কত হবে? f ড্যাশ x হবে 1 মাইনাস 1/x স্কয়ার, and f ডাবল ড্যাশ x কত হবে? ডাবল ড্যাশ x হবে প্লাস 2/x কিউব, প্লাস 2/x কিউব, মাইনাস 2 আগে এসে প্লাস 2 ডিভাইড বাই x কিউব। ঠিক আছে, তা এই গেল হচ্ছে আমাদের fx, f ড্যাশ x and f ডাবল ড্যাশ x। চরম কিংবা অবমান পাওয়ার জন্য কি করতে হবে? চরম বা অবমানের জন্য fx, f dash x equal to 0 হয়ে যাবে, that is 1 minus x square equal to 0 হয়ে যাবে। অর্থাৎ x এর দুটো মান পাচ্ছি আমরা, +1 and -1, +1 and -1 এই দুটো মানের জন্য কিন্তু আমরা চরম কিংবা অবম পাবো। তো 1 বাই 1 টেস্ট করা যাক। f ডাবল ড্যাশ টু 1 দেওয়া যাক ফার্স্ট। f ডাবল ড্যাশ যখন আমরা 1 দিচ্ছি তখন পেয়ে যাচ্ছি 2/1 কিউব, দ্যাট ইজ 2 ইজ গ্রেটার দ্যান 0। অতএব একেবারে আমরা এখানে লিখে দিচ্ছি x ইকুয়াল টু 1 বিন্দুতে, যেহেতু x গ্রেটার দ্যান 0 আর বলেছিলাম গ্রেটার দ্যান 0 হলে কিন্তু অবম মান, তাই x ইকুয়াল টু 1 বিন্দুতে অবম মান থাকবে, অবম মান থাকবে। একই সঙ্গে যদি ক্যালকুলেশন করে দেওয়া যায় যে f অফ 1 অর্থাৎ অবম মান বা মিনিমাম ভ্যালু, মিনিমাম যে ভ্যালুটা হচ্ছে f অফ 1 টাই হচ্ছে মিনিমাম ভ্যালু। 1 বসালে যাক, 1 বসালে হচ্ছে 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2। তাহলে মিনিমাম ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 2। এবার আমরা চলে আসবো f ডাবল ড্যাশ -1। f ডাবল ড্যাশ -1 করলে পাবো 2/-1 তার হোল কিউব, দ্যাট ইজ -2 ইজ লেস দ্যান 0। অতএব x ইকুয়াল টু -1 বিন্দুতে চরম মান আছে বা থাকবে, চরম মান থাকবে। এবং সেই ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য অর্থাৎ f অফ 1 সরি -1 যেটা কিনা আমাদের ম্যাক্সিমাম বা চরম মান, এটা হচ্ছে -1 প্লাস 1/-1, দ্যাট ইজ -2। দেখতেই পাচ্ছ এখানটাই যে f ম্যাক্সিমাম যেটা পাচ্ছি আমরা সেটা কত? -2, আর f মিনিমাম যেটা আমরা পাচ্ছি সেটা কত? +2। তাহলে আমরা বলতেই পারি যে f ম্যাক্সিমাম ইজ লেস দ্যান f মিনিমাম, অর্থাৎ চরম মানটা তার অবমানের থেকে ছোট প্রমাণিত। তো নেক্সট কোশ্চেন, এবং এটাই লাস্ট কোশ্চেন। তো কোশ্চেনটা দেখে নেওয়া যাক। বর্গক্ষেত্র ও বৃত্তের পরিসীমা সমষ্টি ধ্রুবক, তাদের ক্ষেত্রফলের সমষ্টি ক্ষুদ্রতম হলে প্রমাণ করতে হবে যে বর্গক্ষেত্রের বাহুটা এবং বৃত্তের ব্যাসটা সমান হবে। তো শুরু করা যাক। ধরি বর্গক্ষেত্রের বাহু সমান a একক ও বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। প্রথম শর্ত হচ্ছে পরিসীমা সমষ্টি ধ্রুবক, অতএব 4a প্লাস 2πr ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তো এইখানটা একবার ডেরিভেটিভ করে নেওয়া যাক আর এর সাপেক্ষে বা এর সাপেক্ষে, কারণ এ আর আর হচ্ছে চলরাশি, বাকি সবাই ধ্রুবক। তো আমি আর এর সাপেক্ষে ডেরিভেটিভটা করছি। তাহলে 4 × dA dr
প্লাস 2 পাই ইকুয়াল টু 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0ই হবে। পরবর্তী লাইনে ডিএ ডিআর কত পাচ্ছি আমরা? ডিএ বাই ডিআর আমরা পেয়ে যাচ্ছি -π/2। ফার্স্ট শর্ত ক্লিয়ার। সেকেন্ড শর্ত, ক্ষেত্রফলের সমষ্টি ক্ষুদ্রতম হবে। ক্ষেত্রফলের সমষ্টি, এটাকে ক্যাপিটাল এ তে ধরানো হচ্ছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার। এই সমষ্টিকে কি করতে হবে? মিনিমাম করতে হবে। তাহলে ক্যাপিটাল এ এর ক্ষুদ্রতম মানের জন্য dA বাই dr ইকুয়াল টু 0 হবে। ক্ষুদ্রতম মান হলে তো 0 হবে। পরবর্তী লাইনে d বাই dr a স্কয়ার প্লাস πr স্কয়ার ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে 2a dA dr প্লাস 2πr ইকুয়াল টু 0। সেখান থেকে dA বাই dr মাইনাস πr বাই a, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস πr বাই a। তাহলে এখানে dA বাই dr এর মান পেলাম এটা, এখান থেকে dA বাই dr এর মান পেলাম এটা। শর্তানুসারে দুজনকে ইকুয়াল করে দাও, তাহলে -π/2 ইকুয়াল টু -πr বাই a। তো মাইনাস ক্যান্সেল, পাই ক্যান্সেল, সেখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়াল টু 2r, অর্থাৎ a মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, সমান 2 ইন্টু ব্যাসার্ধ মানে তো বৃত্তের ব্যাস। তাহলে এই ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন। তো স্টুডেন্ট, আমরা দেখলাম যে সমস্ত 5টা অঙ্ক আমি এক্ষুনি করলাম, অঙ্কগুলোতে বেসিক্যালি কিছু নেই। মিনিমাম বা ম্যাক্সিমাম যখনই বলবে তখন তার ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, একটা কনসেপ্ট। যখন কোনো অপেক্ষকের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলবে, আমাদের ফার্স্ট ফাংশন, তারপর ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রেডি করে নিচ্ছি, এবং স্টেশনারি পয়েন্ট বা যে পার্টিকুলার বিন্দুতে অবম বা চরম মান থাকবে সেই বিন্দু বের করার জন্য আমরা কি করছি? সেই বিন্দু বের করার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা 0 করছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যখন 0 হয়ে যাচ্ছে তখন সেখান থেকে আমরা x এর বেশ কিছু ভ্যালু পাচ্ছি, সেগুলো কিন্তু স্টেশনারি পয়েন্ট, সে a b c d x এর যে করা ভ্যালু পাচ্ছি আমরা, এবং সেই ভ্যালুগুলো আমরা কি করব? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে ইনপুট করব। ইনপুট করার পরে পজিটিভ পেলে আমরা কি বলছি? অবম বলছি, আর নেগেটিভ পেলে কি বলছি? চরম বলছি। তার মানে নেগেটিভ এবং পজিটিভের জন্য এক প্রকার উল্টো ঘটনা, নেগেটিভ হলে হচ্ছে চরম আর পজিটিভ হলে হচ্ছে অবম। তাহলে এইভাবে কিন্তু আমরা ফাংশনের চরম কিংবা অবমান পেয়ে যাচ্ছি। যখনই দেখতে পাচ্ছি ডাবল ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে তখন আমাদেরকে কি করতে হবে? থার্ড অর্ডার ফোর্থ অর্ডার করে করে যেতে হবে। যে যুগ্ম অর্ডারের হায়ার ডেরিভেটিভ নন 0 হচ্ছে তার উপর ডিপেন্ড করে চরম কিংবা অবম মান আমাদেরকে নির্ধারণ করতে হবে। যদি তাদের ক্ষেত্রে ডাবল অর্ডার ডেরিভেটিভ যদি 0 হয়ে যায় তাহলে তার জন্য এই গল্পটা করতে হচ্ছে হায়ার অর্ডার, কোনো একটা হায়ার অর্ডার যদি নন 0 হয়ে যায় তাহলে তার জন্য নেগেটিভ বা পজিটিভের উপর ভিত্তি করে ফাংশনের চরম বা অবমান আমরা রেডি করব। তো এই হলো তোমাদের কাজ। তো এখন তোমাদের যেটা করণীয়, বই থেকে হোক বা বিভিন্ন কোশ্চেন সেট থেকে হোক প্র্যাকটিস করা চরম অবম। আমি আশা করছি খুব ভালোভাবে তোমরা এগুলো করতে পারবে, কারণ অল্প একটু কনসেপশন আছে এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে প্রায় আসে। তোমরা দেখতেই পাচ্ছ কত মুহূর্তের মধ্যে কোশ্চেনগুলো সলিউশন হয়ে যাচ্ছে এবং কত সিম্পলভাবে। ঠিক আছে, তো স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।